নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত অধরের বাড়িতে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানা দ্বিতলের উপর। শ্রীযুক্ত নরেন্দ্র, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, ভবনাথ মাস্টার, চুনিলাল হাজরা প্রভৃতি ভক্তেরা তাঁর কাছে বসিয়া আছেন। আজ শনিবার, 1884 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর, 1291 সালের 22শে ভাদ্র, কৃষ্ণ প্রতিপদ তিথি। বেলা 3টা হইবে। ভক্তেরা ঠাকুরকে প্রণাম করিতেছেন। মাস্টার প্রণাম করিলে পর ঠাকুর অধরকে বলিতেছেন, নিতাই ডাক্তার আসবে না? শ্রীযুক্ত নরেন্দ্র গান গাইবেন, তাহার আয়োজন হইতেছে। তানপুরা বাঁধিতে গিয়া তার ছিঁড়িয়া গেল। ঠাকুর বলিতেছেন, ওরে কি করলি? নরেন্দ্র বাঁয়া তবলা বাঁধিতেছেন। ঠাকুর বলিতেছেন, তোর বাঁয়া যেন গালে চড় মারছে। কীর্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে। নরেন্দ্র বলিতেছেন, কীর্তনে তাল সম এসব নাই, তাই অত পপুলার, লোকে ভালোবাসে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি বললি? করুণ বলে তাই অত লোকে ভালোবাসে। নরেন্দ্র গান গাইতেছেন। নরেন্দ্রের পর বৈষ্ণবচরণ গান ধরিলেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবচরণকে বলছেন, হরি হরি বল রে বিনে, ওইটা একবার হোক না। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, হরি হরি বল। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন। ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নতুন গান ধরিলেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপন কাঞ্চন কায়। কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন, হরিপ্রেমের বন্যে ভেসে যায়, ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন। আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আখর দিতেছেন, একবার হরি বলরে। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন, হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন। তাকিয়াটি সম্মুখে, তাহার উপর শিরোদেশ ঢলিয়া পড়িয়াছে। কীর্তনিয়া আবার গাহিয়াছেন, হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে, বলো মাধাই মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর উঠিয়াছেন, আখর দিয়া নাচিতেছেন। সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না। সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নাচিতে নাচিতে ঠাকুর একবার সমাধিস্থ হইতেছেন। তখন অন্তর্দশা, মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা। চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন। আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙিনা হইয়াছে। হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন, এখনও ভাবাবেশ। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন, সেই গানটি আমায় দে মা পাগল করে। ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর ওইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র সেই গানটিও গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন, আর চিদাকাশে? না, ওটা বড় লম্বা না। আচ্ছা, একটু আস্তে আস্তে। নরেন্দ্র গাহিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর ওইটে হরিরস মুদিরা। নরেন্দ্র তাও গাহিতেছেন। ঠাকুর ও ভক্তেরা
একটু বিশ্রাম করিতেছেন। নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন, আপনি সেই গানটি একবার গাইবেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার গলাটা একটু ধরে গেছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্রকে বলিতেছেন, কোনটি? নরেন্দ্র বলছেন, ভুবন রঞ্জন রূপ। ঠাকুর আস্তে আস্তে গানটি গাইতেছেন। গান সমাপ্ত হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন। সহাস্যে বলছেন, হাজরা নিচে ছিল? নরেন্দ্র বলছেন, আগে একটু একটু। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ একটু একটু। নরেন্দ্র বলছেন, ভুঁড়ি আরেকটি জিনিস নিচে ছিল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সে আপনি হেলে দোলে, না দোলাতে আপনি দোলে। শশধর যে বাড়িতে আছেন সেই বাড়িতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইয়াছে। নরেন্দ্র বলছেন, বাড়িওয়ালা খাওয়াবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার শুনেছি স্বভাব ভালো না, লুচ্চা। নরেন্দ্র বলছেন, আপনি তাই যেদিন শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তাদের ছোঁয়া জলের গেলাস থেকে জল খেলেন না। আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, হাজরা আর একটা জানি, ও দেশে শিওর হিদের বাড়িতে। হাজরা বলছেন, সে একজন বৈষ্ণব, আমার সঙ্গে দর্শন করতে গিয়েছিল। সেই যে গিয়ে বসলো, ইনি তার দিকে পিছন ফিরে বসলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাসিরের সঙ্গে নাকি নষ্ট ছিল, তারপর শোনা গেল। নরেন্দ্রের প্রতি ঠাকুর বলছেন, আগে বলতিস আমার অবস্থা সব মনের গতিক। নরেন্দ্র বলছেন, কে জানে, এখন তো অনেক দেখলাম সব মিলছে। নরেন্দ্র বলেছেন, ঠাকুর ভাব অবস্থায় লোকের অন্তর বাহির সমস্ত দেখিতে পান, এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন, তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন। মহেন্দ্র ও প্রিয়নাথ বলছেন, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়কে ঠাকুর বলিতেছেন, কি গো তোমরা খেতে যাবে না? তাহারা বিনীতভাবে বলিতেছেন, আগে আমাদের থাক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, এরা সবই করছেন, শুধু ওইটাতেই সংকোচ। একজনের শ্বশুর ভাসুরের নাম হরি কৃষ্ণ, এইসব এখন হরিনাম তো করতে হবে, কিন্তু হরে কৃষ্ণ বলবার জো নাই। তাই সে কি জপ করছে জানো? ফরে ফৃষ্ট ফরে ফৃষ্ট 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 ফরে ফরে, ফরে রাম ও ফরে রাম ও রাম ও রাম ও ফরে ফরে। অধর জাতিতে সুবর্ণ বণিক, তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম প্রথম তাহার বাটিতে আহার করিতে ইতস্তত করিতেন। কিছুদিন পরে যখন তাহারা দেখলেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওখানে খান, তখন ওদের চটকা ভাঙিল। রাত্রি প্রায় 9টা হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দে সেবা করিলেন। এইবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে। আগামীকাল রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কীর্তনের আয়োজন করিয়াছেন। শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন। শ্যামদাসের কাছে রাম নিজের বাড়িতে কীর্তন শিখেন। ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন, কাল যাবি কেমন? নরেন্দ্র বলছেন, আচ্ছা চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেখানে নাইবি খাবি? ইনিও মানে মাস্টার না হয় গিয়ে খাবেন? ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, তোমার অসুখ এখন সেরেছে, এখন পত্তিত নয়? মাস্টার বলছেন, আগে না, আমিও যাব। নিত্যগোপাল বৃন্দাবনে আছেন। চুনিলাল কয়েকদিন হইল বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন। ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহার শ্রীপাদপদ্ম মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তবে যেও। নরেন্দ্রাদির প্রতি সস্নেহে ঠাকুর বলছেন, নরেন্দ্র, ভবনাথ যেও। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার অপূর্ব কীর্তনানন্দ কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন। আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী যেন হাসিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছেন।